ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। চড়ক পুজো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে তথা বছর শেষে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা দেবাদিদেব মহাদেবের গাজন উৎসবের একটি অঙ্গ। রাঢ়বঙ্গের শৈব সংস্কৃতির একটি বিশেষ অঙ্গই হচ্ছে গাজন। গাজনের অর্থ গা অর্থাৎ গ্রাম, আর জন মানে জনগণ, অর্থাৎ এক কথায় গ্রামের জনগণদের নিজস্ব উৎসব। বাংলা গাজন শব্দটির গর্জন শব্দ থেকে ব্যুৎপত্তি হয়েছে। পূর্ণ পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দনের বর্ষ ক্রিয়া কৌমুদী ও রঘুনন্দনের তিথিতত্ত্বেও এ পূজার উল্লেখ পাওয়া যায় না। উচ্চ স্তরের লোকজনদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয়, তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এ উৎসব প্রচলিত ছিল। চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস কিন্তু জানা যায়নি, তবে জনশ্রুতি রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুরদানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রচলন করেন। রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চড়ক পূজা কখনো রাজরাজাদের পূজা ছিল না, এটি ছিল সমাজের লোকসংস্কৃতি। পূজার সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের কথিত নিচু সম্প্রদায়ের লোক, তাই এ পুজোয় কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না। এই পূজার অপর নাম কিন্তু নীল পুজো। গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পুজোরই রকম ফের। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয়। আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এ পূজার পুরোহিতদের দায়িত্ব পালন করেন। পূজার বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা। জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাটা আর ছুরির ওপর লাফানো, বানফোড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে দোলা এবং দানো বাড়ানো বা হাজারা পূজা করা। এইসব পূজার মূলে রয়েছে ভূতপ্রেত ও পুনর্জন্মাবাদের ওপর বিশ্বাস। এই বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ। পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বাণ শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এ নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত আছে। পুজোর উদ্যোক্তারা কয়েকজনের একটি দল নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়ান। দলে থাকে একজন শিব ও দুজন সখী। একজনকে সাজানো হয় লম্বা লেজ দিয়ে, তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল। সখীদের পায়ে থাকে ঘুঙুর, তাদের সঙ্গে থাকে ঢোল কাসর সহ বাদক দল। সখীরা গান ও বাজনা তালে তালে নাচে। এদেরকে নীল পাগলের দলও বলা হয়ে থাকে। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গান পরিবেশন করে। বিনিময়ে দান হিসেবেও যা কিছু পাওয়া যায় তা দিয়ে এই পুজো করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মেলা বসে, যা
চড়ক সংক্রান্তির মেলা নামে অভিহিত। হিন্দু ধর্ম মতে চৈত্র মাসের শেষ থেকে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভক্তরা মহাদেবের অর্থাৎ শিব ঠাকুরের আরাধনা করতে থাকেন। মহাদেবের সন্তুষ্টি লাভের আশায় সপ্তাহব্যাপী নানান পূজার আয়োজন করা মহাদেবের সন্তুষ্টি লাভের আশায় সপ্তাহব্যাপী নানান পূজার আয়োজন করেন তারা। ফল পূজা, কাদা পূজা, নীল পূজা সহ সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা পালন শেষে আয়োজন করা হয় গা শিউরে ওঠা এই চড়ক পুজো। চড়ক পূজার পিঠে বান ফুরিয়ে চড়ক গাছের সঙ্গে বাঁশ দিয়ে তৈরি করা বিশেষ এক ধরনের চরকায় ঝুলন্ত দড়ির সঙ্গে পিঠে বড়শি বেঁধে দেওয়া হয়। তখন বানবিদ্ধ সন্ন্যাসীরা শূন্যে ঝুলতে থাকেন। রাতে নীল পূজার পর সন্ন্যাসীরা উপোস থাকেন। পরদিন বিকেলে এই চড়ক পূজার শেষেই উপোস ভাঙেন তারা। চড়ক পূজার শুরুতে শিব পাঁচালী পাঠক মন্ত্র পড়া শুরু করলে সন্ন্যাসীরা শিবধ্বনি দিতে দিতে নদীতে স্নান করতে যান। স্নান শেষ করে মাটির কলসি ভরে জল আনেন তারা। এরপর চড়ক গাছের গোড়ায় গোল হয়ে দাঁড়ান সন্ন্যাসীরা। আবার শিব পাঁচালী পাঠ করতে থাকেন বালা অর্থাৎ শিব পাঁচালী পাঠক। সন্ন্যাসীরা চড়ক গাছে জল ঢেলে প্রণাম করে চলে যান ফাঁকা জায়গায়। সেখানেই তাদের বানবিদ্ধ করা হয়। সন্ন্যাসীরা নিজের শরীর বড়শিতে বেঁধে চড়ক গাছে ঝুলে শূন্যে ঘুরতে থাকেন। আবার সন্ন্যাসীর আশীর্বাদ লাভের আশায় শিশু সন্তানদের শূন্যে তুলে দেন অভিভাবকরা। সন্ন্যাসীরা ঘুরতে ঘুরতে কখনো কখনো শিশুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন। এই অবস্থায় এক হাতে বেতের তৈরি বিশেষ লাঠি ঘোরাতে থাকেন আর অন্য হাতে দর্শনার্থীদের উদ্দেশ্যে বাতাসা ছেটান এই ঝুলন্ত সন্ন্যাসীরা। তাদের বিশ্বাস, জগতে যারা শিব ঠাকুরের সন্তুষ্টি লাভের জন্য স্বেচ্ছায় এত কঠিন আরাধনার পথ বেছে নিয়েছেন, বিনিময়ে পরলোকে শিব ঠাকুর তাদের স্বর্গে যাওয়ার বর দেবেন। চৈত্র সংক্রান্তির 15 অথবা 7 দিন আগে থেকে শুরু হয় এই চড়কের প্রস্তুতি। উৎসবের আমেজ শুরু হয় গ্রামের বারোয়ারি তলায়, শ্মশানে কিংবা গৃহস্থের বাড়ির আঙিনায়। যেখানে আর যেভাবেই এই উৎসব উপস্থাপিত হোক না কেন, এর মূল আবহ জুড়ে থাকে কৃষি দেবতা শিবের আবাহন। শিবই এই উৎসবের মুখ্য, তাই শিবকে সন্তুষ্ট করাই এই পূজারীদের উদ্দেশ্য। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় বাংলার যে অঞ্চলগুলোতে মূলত কৃষি প্রধান, সেখানেই চড়ক পুজো উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। বাংলার প্রাচীন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার শরীরে প্রবেশ করতে হলে এরকম উৎসবগুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করলেই কেবল লৌকিক বাংলার আদি রূপ দেখা সম্ভব হবে। বৈশাখী উৎসবে নিজেকে রাঙিয়ে নেবে বাঙালি জাতি। এই চৈত্র মাসের শেষ দিনটিতে ফেলে আসা বছরের হিসাব খাতাকে লোকাচার পার্বণে বিদায় জানাতে হবে। নতুন করে উদ্যম ও মঙ্গল প্রত্যাশার নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হবে বাঙালি। চৈত্র সংক্রান্তি বিশেষ লোক উৎসব। চৈত্র সংক্রান্তির প্রধানত হিন্দু সম্প্রদায়ের উৎসব হলে ও অসাম্প্রদায়িক বাঙালির কাছে এক বৃহৎ লোক উৎসবে পরিণত হয়েছে ক্রমে ক্রমে। চৈত্র সংক্রান্তি কেবল এখন কোনো ধর্ম বা মতের মধ্যে আবদ্ধ নয়, তা রূপ নিয়েছে এক সর্বজনীন বর্ণিল উৎসবে। এখন আমাদের বাংলা জুড়ে এই চড়ক পুজো অর্থাৎ এই লৌকিক পুজোর রীতি অনেকাংশে হারিয়ে যাচ্ছে। তাই যেখানে যেটুকু পুজো হয় সেগুলোই আমরা তুলে ধরতে চাই আপনাদের কাছে। আপনারাও এই ঐতিহ্যকে, এই বাংলার কালচারকে, বাংলার সংস্কৃতির, বাংলার এই লোক উৎসবকে, পুজোকে বাঁচিয়ে রাখবেন, এই কামনা রইল। আমাদের পশ্চিমবাংলার ক্যাপিটাল, মূল কেন্দ্র, প্রাণের শহর কলকাতাতেও কিন্তু চড়ক পুজো হয়ে থাকে।
বাংলার বিভিন্ন জায়গায় চড়ক পুজো যেরকম আপনারা দেখে আসেন, সেরকম কলকাতা শহরের বুকেও বেশ কয়েক জায়গায় আগে প্রচুর পরিমাণে চড়ক পুজো হলেও এখন কিন্তু তা কমে এসেছে। সেকালে কলকাতার সবচেয়ে জাঁকজমকপূর্ণ চড়ক হতো বাগবাজারে, যা ১৬ চরকির চড়ক নামে খ্যাত ছিল। প্রাণকৃষ্ণ দত্ত ১৬ চরকির চড়ক নিয়ে লিখে রেখে গেছেন। ১৬ চরকির চড়ক ছিল চড়ক রামধন ঘোষের চড়ক, যা শেষবার হয়েছিল ১৮৫৪ বা ১৮৫৫ সালে। বসুবাটির দক্ষিণ পূর্ব কোণে চড়কের আসর বসত। ১৬ জন লোকের পিঠে ফুটিয়ে ১৬ জন লোকের পিঠ ফুঁড়ে ঝুলিয়ে ঘোরানো হতো, সে কারণেই নাম ১৬ চরকি। মাচানের ওপর আবার একজনকে শিব সাজিয়ে বসানো হতো। আমাদের কলকাতার বড়বাজারেও চড়ক হতো। কোনো কলকাতার গবেষক মনে করেন বুড়া বা বুড়ো শিব থেকেই বড়বাজারের নামটির জন্ম। এই বড়বাজারের চড়ক বিডন স্ট্রিটে উঠে এসেছিল। বিডন স্ট্রিটে চড়ক চালু করার নেপথ্যে কারিগর ছিলেন সেকালের বিখ্যাত ধনী রামদুলাল দে সরকার। বড়বাজারে চড়ক বন্ধ হওয়ার পর নতুন বাজারের উল্টো দিকের বিশাল মাঠে চড়ক শুরু করেছিলেন রামদুলাল। ইংরেজরা সেখানে পালকি স্ট্যান্ড বানানোয় চড়কের জন্য নতুন জায়গা দরকার পড়ে। তখন রামদুলাল নিজের জমিতে বিডন স্ট্রিটের মাঠে চড়ক পুজো শুরু করেন। ১৭৮০ সাল থেকে উত্তর কলকাতার বিডন স্ট্রিটে ছাতুবাবুর বাজারের মাঠে চড়ক আরম্ভ হয়। ছাতুবাবু ও লাটুবাবু রামদুলালের দুই ছেলে। প্রায় ২৫০ বছর যাবৎ বহাল তবিয়াতে বিডন স্ট্রিটের চড়ক পুজো চলছে। বর্তমান নাম অবধানন্দ রোড হলেও এখনও সেই রাস্তা বিডন স্ট্রিট নামেই অধিক জনপ্রিয়। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, কলকাতায় চড়ক বন্ধ করার যাবতীয় উদ্যোগের হোতা ছিলেন ছোটলাল সেলিক বিডন। তার নামেই রাস্তায় আজও চড়ক চলছে। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই ধরনের উৎসবমূলক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।